আচ্ছা বুটস্ট্র্যাপ স্টুডিও দিয়ে কি সমস্যা দেখেন তো একটু বলেন আমাকে। নাকি ইন্টারফেসটাই আসতেছে না। সেটা তো আমি বলছি যে অনেকের এরকম ব্ল্যাঙ্ক আসে তাই না, নেট কানেকশন নাই মনে হয় পিসিতে। ছিল তাহলে ওইটা দিছিলেন কপি করে, তাও আসতেছে না। তাহলে যে 2 একটা ছিল না ওটা ওটা ইনস্টল করে ওটা কি ওটা হচ্ছে আচ্ছা ওটা হচ্ছে হ্যাঁ ওটা দিয়ে করতে পারবেন। স্যার এই সমস্যা হ্যাঁ, উইন্ডোজ features 7 কম। বেশি দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ উইন্ডোজ 7 যে ক্লাসগুলো সমস্যাটা বেশি দেখা যাচ্ছে। হ্যাঁ অনেকের পিসিতে হচ্ছে না, তবে 2টা হবে। স্যার এটা সেটআপের সময় নেট কানেকশন লাগবে। সেটার সময় নেট কানেকশন ছাড়াই তো করছি আমি। আমার বাসায় হইছে দেখা যাচ্ছে এখানে আমার বাসায় হইছে এখান থেকে কোনো টপিক করলে জাস্ট ওই পাঁচ ইন্টারফেসটাই আবার চলে আসে। বুঝতে পারছি। তো এটা ব্ল্যাঙ্ক দিয়ে আপনারা ব্ল্যাঙ্কই করবেন, জাস্ট আপনাদের মতো করে একটা ডিজাইন করে তারপর এটাকে এক্সপোর্ট করে আপাতত নিয়ে নিতে হবে, মানে ওটা একটা কঙ্কাল হিসেবে এক্সপোর্ট করবেন, তারপরে এটার ভিতরে আপনি যা অ্যাড করা অ্যাড করতে পারবেন। আরেকটা স্যার ওই যে টেমপ্লেট ডাউনলোড করে এডিট করার মতো। হ্যাঁ অনেকটা এরকম। এখানে আমরা বুটস্ট্র্যাপ স্টুডিও দিয়ে ফুল ওয়েবসাইট করব না, ওয়েবসাইটে পার্ট করব, একটা পার্টটা করে ওটাকে এক্সপোর্ট করে নিয়ে তারপর আমাদের মেইন সাইটে গিয়ে ওই যে ভিজুয়াল কোডের মধ্যে পেস্ট করে দিলেই হয়ে যাবে। বুঝতে পারছি, মানে ছোট ছোট পার্ট, হয়তো হেডার পার্ট না হয় অ্যাবাউট পার্টগুলোতে কাজ করবো, কারণ এখানে বড়ভাবে কাজ করা অনেক ঝামেলার। যেহেতু ড্র্যাগ এন্ড ড্রপ শুধু আমি লেআউটটা তৈরি করে নিয়ে যেতে পারি, যে আমার কোথায় কোন লেআউটগুলো বসবে এতটুকু করতে পারি। আর যেটা বলছেন দেখি এটা হয় কিনা। হ্যাঁ ভিডিও তো অন করছি। ওটা তো হচ্ছে না, কিন্তু প্রফেশনাল আর্টটা যেটা দিছিলেন হ্যাঁ ওটা করার পর হেডার ব্লু একটা অপশন থাকে যেটা তো এখানে পাচ্ছি না। এটা 2 এর 2.2 এরকম কিছু, হ্যাঁ এগুলো আসবে। আসলে আমি অনেক দেখছি। এই যে নেটবার ছেড়ে দিতে হবে টান দিয়ে, এই যে নেটবার আসছে, ক্যারোসেল এখানে সার্চ দেন। স্যার কিবোর্ড কাজ করে না। আচ্ছা আচ্ছা, ক্যারোসেল লিখলে ক্যারোসেল চলে আসবে, আচ্ছা। টান দিয়ে ছেড়ে দিবেন এই পাশে। আচ্ছা আপনাদের এই যে 2 তে কিন্তু এই পাশে মাউস নিয়ে গেলে দেখায় না, 2টাতে দেখাবে না, তো আপনারা টান দিয়ে নাম দেখে টান দিয়ে ছেড়ে দিলে এই পাশে চলে আসবে, তখন আসলে তখন দেখতে পারবেন যে কি আসছে, তখন নামগুলো একটু দেখতে হবে আর কি। আচ্ছা এটা চাচ্ছিলেন যে আপনারা এই সেকশনটাকে টেনে উপরে নেওয়া যায় কিনা, এই যে এখানে একটা আপ অ্যারো আছে, এটা কি সিলেক্ট প্যারেন্ট, আচ্ছা উপরেরটা সিলেক্ট করে, আর হলো মুভ, তাহলে মুভ করা যাবে না, দেখি আমরা একটা ট্রাই করে। হচ্ছে তো মুভ, তাহলে যে মুভের যে অপশনটা আছে এটা দিয়ে মুভ করা যাবে, এখান থেকে ধরে এই সেকশনটাকে খুবই টাফ। তাহলে যেটা করতে পারি সেটা হলো যে কাট করে নিয়ে এটাকে নিচে যে HTML এ গিয়ে এই সেকশনের নামটা আছে, সেকশনের নামটাকে কাট করা যায় না, যে কপি করে করে কাজ করতে হবে, হয়তো যেহেতু টেনে মুভ করা যাচ্ছে না সেহেতু এখান থেকে কপি করে কাজ করব। তাহলে এটাকে আগে পাবলিশ করে নিতে হবে। স্যার ইউজ অ্যাবসলিউট পাথ দিয়ে ঝামেলা করে। ইউজ অ্যাবসলিউট পাথ, হ্যাঁ এটা ঝামেলা করে। এক্সপোর্ট
এখন হচ্ছে সেকশনগুলোকে ধরলে আপনার এই সার্ভিস সেকশন যেটা আছে এই সেকশনটা শুরু এবং শেষ দেখাচ্ছে। এই যে আমি যদি এটাকে কাট করি, যেহেতু সেকশনগুলো আমরা জানি এখন কোনটা সেকশনে, যে কাট কন্ট্রোল এক্স পোর্টফোলিও সেকশনের নিচের দিয়ে দিচ্ছি। আমরা শুধু একবার চেঞ্জ করতে মানে ওটা এডিট করে নিতে পারলে পরে এটাকে পাবলিশ করে বা এক্সপোর্ট করে ভিজুয়াল কোড দিয়ে পরে এক্সচেঞ্জ করতে পারেন। এই দেখেন পোর্টফোলিও উপরে চলে আসছে, সার্ভিস নিচে চলে গেছে। পরে সেকশন থেকে সেকশন কাট পেস্ট করে উপরে নিচে নিতে পারি। আমাদের শুধু একটা দরকার লেআউট, এরপরে ক্লায়েন্টের অনুযায়ী পরে বসে বসে আমরা পার্টগুলো আগে, হ্যাঁ লেআউটটা দরকার। আর তারপরেও এটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ, যেটা ক্লায়েন্ট বলতেছে যে কাস্টম ডিজাইন, যে ডিজাইনটা আমরা অনলাইনে পাবো না। অনলাইনে পাবো না মানে হলো যে আমরা সার্চ দিব, যারা HTML এ ডিজাইন করাবে তাদেরকে, তাদের PHP to HTML যেটা বলে ওটা যখন করাবে তখন এরকম সার্চ দিবেন ফ্রি HTML টেমপ্লেট TMPLAT লিখে যদি সার্চ দিই, দেখেন 3000 ফ্রি টেমপ্লেট ডাউনলোড বলতেছে এখানে। হ্যাঁ এটা বাড়ে কমে বাড়ে কমে, এখন 3000, কয়েকদিন আগে কম ছিল। হ্যাঁ তো এইখানে এখন কিছু টেমপ্লেট আসছে না আবার নতুন। এখন ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যেটা এঁকে দিল বা ক্লায়েন্ট যেটা ছবি দিল, ছবি অনুযায়ী এখানে সার্চ দিবেন, হুবহু পাবো না আমরা। এটা এদিক ওদিক হবে, তবে বেশিরভাগ মিলে যাবে যে টেমপ্লেটের সাথে ওই টেমপ্লেটটা ডাউনলোড করে নেব, যেটা একদম কাছাকাছি। বুঝিনি কেমন চাইছে। আর ধরেন তাহলে আমাদের প্রায় 30% কাজ বেঁচে যাবে। এখানে অনেকগুলো আছে, তার মধ্যে দেখবেন বেশিরভাগই ক্লায়েন্ট যেরকম চায় আর কি ওরকমই আছে। এটার মধ্যে দেখা যায় যে ক্লায়েন্ট চাচ্ছে যে মেনুটা থাকবে নিচে, এরকম আছে না, উপরে থাকে সাধারণত। এই যে দেখেন এই যে এটাতে যদি যাই আমরা এখানে লাইভ ডেমো একটা দেখে নিতে পারি। লাইভ ডেমো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ক্লায়েন্টের সাথে মিলে কিনা। দেখেন এই যে এটার উপরে কোনো মেনু নাই, আমি নিচে দিকে নামি, এই যে মেনু নিচে, তো এইটুকু নিচে আমার, তার মানে মেনুটা আমার কষ্ট করে নিচে নামাইতে হলো না। তারপরে ক্লায়েন্টের ভিতরে চেঞ্জগুলো সেগুলো আস্তে আস্তে চেঞ্জ করা যাবে, ফেলে দিলাম ভিতরে অ্যাড করলাম, ওগুলো ইজি হয়ে যাবে। তার মানে আমার কাছে প্রায় 30% কাজ কমাই দিচ্ছে। যে ঝামেলা হয়ে যায়, সাপোজ আমার টেমপ্লেট এটা থেকে আমার উপরে যে মেনু যেটা বললাম এটা পছন্দ হয়েছে, আমার আরেকটা থেকে হচ্ছে যে নিচের ওই যে যেটা যে ফিডব্যাকের যে সেকশনটা ওটা ভালো লাগছে, একটা তো একটা অংশ আমার কাছে ভালো লাগছে, খুবই ইজি। কারণ আমরা বলতে পারছি যে ওটা সিএসএস গুলো ধরে ধরে আনতে পারে, আর হচ্ছে যে ওই জাভাস্ক্রিপ্টের যে এটা ওইটা ধরে আনতে ওটা, হ্যাঁ ওইটা হলো মেইন প্রবলেম ওখানে। সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আপনারা যেটা নেবেন, নেওয়ার পরে এরপরে মিলাই দেখবেন যে ক্লায়েন্ট কি বলে, ক্লায়েন্টের চাহিদা কি। দেখবেন এটা উনি যেটা বলছেন নিচের এই কালোটা একটু বড় থাকে, সেক্ষেত্রে অনেক ওয়েবসাইটে এরকম বড় থাকে, সেটা বড় থাকলে তাহলে আমাদের আবার বাছাই করতে হবে যে কোনটাতে, কোনটা নিচের দিকে আবার মেনু এরকম বড় আছে। তো এরকম কয়েকটা অন করে দেখলে বুঝতে পারবো। অনেকটা দেখি এটা কেমন দেখতে, অনেকটা ওয়ান পেজ প্যারালাক্স ডিজাইন। আর কোন থিম দেখি, এটা দেখি, স্যার এটা ওয়ান পেজ প্যারালাক্স এর কিন্তু বেশি দেখা যায়। হ্যাঁ বেশিরভাগই ওয়ান পেজ প্যারালাক্স ডিজাইন। এইটা একটু বড় আছে, যে এরকম বড় চাই, তো এরকম এটা বড় করতে চাইলে আমরা এই পার্টটুকুই বুটস্ট্র্যাপ স্টুডিও দিয়ে তৈরি করে নিতে পারি, শুধু এতটুকু পার্ট। আমাদের পুরোটা তো দরকার হচ্ছে না, পুরোটা তো তৈরি করে আছে। হ্যাঁ তখন আমরা এক্সপোর্ট করলে তো সিএসএস সহই আসবে বুটস্ট্র্যাপ স্টুডিও, শুধু এখান থেকে কাট করে সেকশনটুকু নিয়ে এখানে পেস্ট করে দিলেই ওই অংশটুকুতে চলে আসবে। জাভাস্ক্রিপ্ট চলে আসে। হ্যাঁ জাভাস্ক্রিপ্টও তো লিংক হয়ে থাকবে, আমরা শুধু এই ফাইলগুলো এখানে কপি পেস্ট করব আর কি। বুটস্ট্র্যাপ স্টুডিও আমাকে ওই হেল্পটুকু করবে পার্ট বাই পার্ট, জাস্ট কাস্টম ডিজাইনটা করার জন্য, বুঝতে পারছি। আর বাকিটা ভিজুয়াল কোডের মধ্যে আমরা কিন্তু লিখতে পারি, এই যে সেকশন দিয়ে আইডি, সেকশন ক্লাস, এই কন্টেনার, এটা তো আমি দেখাইছি ফার্স্টে কিভাবে লিখবেন। এটা এরকম লাল হয়ে গেল কেন? আচ্ছা আমরা আজকে একটু লাইভে গিয়ে দেখি যে লাইভে
বুটস্ট্র্যাপটা করা যায় কিনা, আর যদি আমরা লাইভে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি তাহলে আজকে পাবলিশ হয়ে যাবে আমাদের একটা ওয়েবসাইট। স্যার আপনি বলছিলেন যে আমরা যে পোর্টফোলিওগুলো করছিলাম ওগুলোকে, হ্যাঁ ওটা আমি নিব আজকে না, টাইম দিয়েছিলাম না একটা, টাইম দিইনি। আপনি ওই যে প্রবলেম ছিল যে ওগুলো সলভ করে আমরা বলছিলাম যে হ্যাঁ ব্লগ ওইটা আমাদেরকে দেখানো, ব্লগ খুলতে বলছিলাম। ব্লগ খুলতে বলছিলাম কিন্তু ব্লগ তো খুলতে পারছি না, যে ডোমেইনটা পাচ্ছি না। আচ্ছা জিমেল, হ্যাঁ সেটাই। এই অ্যাপে এসে আমাদের জিমেল মনে আছে আপনার, পাসওয়ার্ড দেন। ভাইরা তো খুলতে পারবেন না, আপনাকে চান্স দিই, দাঁড়ান জিমেল অ্যাকাউন্টের নামটা লেখেন। স্যার এক আইডি দিয়ে তো মাল্টিপল ব্লক খুলে রাখা যায়। হ্যাঁ আমার তো 27টা না 28টা আছে একটা আইডির আন্ডারে। আমি 3টা 4টা ডিজাইন করছি, বাকিগুলো রেখে দিছি, ভবিষ্যতে কাজ করব। স্যার ওই যে ডকুমেন্টটা স্যার আমরা ব্লগ স্পট দিয়ে নিচ্ছি। 12 বছর ধরে তো আছে, এখনো প্রবলেম করেনি। স্যার যে ডকুমেন্টটা আমরা ব্লগ স্পট দিয়ে নিচ্ছি ওগুলো কি থেকে যাবে এরকম নাকি কেউ চাইলে ক্লেম করে দিতে এম পারবে? হবে এটা, আচ্ছা কাটান কেটে এম। হ্যাঁ কেউ চাইলে কি ব্লগ স্পটের মধ্যে ফ্রি ওগুলো কি ক্লেম করে দিতে পারবে না? ক্লেম করতে পারবে যদি সে টাকা দিয়ে কিনে, টাকা দিয়ে কিনলে ক্লেম হবে, টাকা ছাড়া নিতে পারবে না। তার টাকা দিয়ে কেউ ব্লগ স্পট কিনবে না, কিনলে .com কিনবে। থ্যাংক ইউ, আর একবার লাগবে আপনাকে, একটু দাঁড়ান। তাহলে ফার্স্টে ঢুকছি কোথায়, জিমেলে। এবার লেখেন ব্লগ, বি লেখেন তাহলে হবে, BL সরি আবার লেখেন, ছেড়ে দেন। TTC বড় হাতের 1 থেকে 0, 1 2 3 4 5 6 7 8 9 0, মানে শুনলো কি স্যার ওই ডকুমেন্টটা লাগবে, আপনাকে লাগবে কোনটা আপনার, এটা শামিন জাহান। তাহলে আমি ব্লগের ওই ইমেল অ্যাড্রেসটা দেখাই দিছি, blogspot.com এ ঢুকে ইমেল অ্যাড্রেসটা দেখানোর পরে আমাকে বলতেছে আবার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দিতে, পাসওয়ার্ড দিলাম। এবার ঢুকবে হলো ব্লগে। থ্যাংক ইউ। এবার ব্লগের একটা নাম চাচ্ছে, প্রোফাইল নেম বা ডিসপ্লে নেম। আমি নামটা ওনার ওই ইমেল অ্যাড্রেসে যে নামটা আছে এই নামটা ইউজ করতেছি, কোনো সমস্যা নাই। ডিসপ্লে নেম, কন্টিনিউ টু ব্লগারে ক্লিক করলাম। দেখেন ব্লগ খুলে গেছে, এখন বলতেছে ক্রিয়েট নিউ ব্লগ। ক্রিয়েট নিউ ব্লগে আসলাম, টাইটেল চাচ্ছে। তো প্রথম টাইটেলটা হবে যার নিজের নামে, আগে খুলবো। তাহলে এখানেও নামটা হবে, তবে এবার হবে যে একসাথে, আর যেটা ছোট হাতে, যেহেতু এটা ডোমেইন নেম, এসটাও ছোট হাতের। এই নামে অলরেডি একজন নিয়ে বসে আছে, আমরা দেখতে পারবো কি করতেছে সে। স্যার আমি সে- আমারটা পুরো নাম দাও সঙ্গে সঙ্গে লিখে দিয়েছে। আপনি তো পেয়ে গেছেন, বেঁচে গেছেন, আমি পাইনি। স্যার আমি পুরো নাম ইউজ করছি, আবার আপনার কাছে লোয়ার কেস ইউজ করছি। আপারকেস লোয়ার কেস ইউজ করে লাভ নাই, ডোমেইন নেমে কখনোই আপারকেস লোয়ার কেস হয় না। স্যার এটা খেয়াল করছি। তাহলে আপনি একটা জিনিস এমনি এভাবে খেয়াল করেন, আমরা যখন কোনো ডোমেইন নেম টাইপ করি ওখানে কোনো @ কোনো সংখ্যা কিছু ইউজ করি না। স্যার আমার সমস্যা হচ্ছে স্যার আমি ফার্স্ট টাইম লোয়ার কেস দিছিলাম সবগুলো, তখন কিন্তু মানে নট অ্যাভেলেবল দেখাইছে। বাট যখন আমি মানে ফার্স্ট ওয়ার্ডগুলোকে আপার কেস করে দিয়েছি তারপর আবার অ্যাভেলেবল দেখাইছে। তাহলে তো বিপদ, কারণ কেউ তো আমরা আপার কেস দিয়ে লিখি না, তাহলে আপনি ভিজিটর পাবেন না। এক ফার্স্ট ওয়ার্ডগুলো আপার কেস আছে। বুঝতে পারছি, এরকম আমরা লিখি না কোনো ডোমেইন নেম, খেয়াল করে দেখেন, আপনি নিজেই চিন্তা করেন। মানে টাইটেলের কথা বলছি। আর টাইটেল আপনি যা খুশি তাই করেন, সব বলা টাইটেলের কোনো সমস্যা নাই, সমস্যা এই জায়গাটায়। টাইটেল আপনার ইচ্ছা করলে সবগুলো বানাতে দেন, প্রবলেম নাই। না, এখানে আমরা ইউজ করব অ্যাবাউট, ABOUT, কারণ এটা তো আমাদের সম্পর্কে হবে। অ্যাবাউট দেওয়ার পরেই দেখেন নিয়ে নিছে। হ্যাঁ, এই নামে আরেকজন অফিশিয়ালি ইউজ করে, আবার অ্যাবাউট দিয়ে কেউ খুলবে না, স্যার অফিশিয়ালি ইউজ করে ইউজ করতে পারেন। অ্যাবাউট দিয়ে খুললাম, মানে আমার সম্পর্কে .blogspot.com, অনেকটা এরকম।
বুঝাচ্ছে দেখেন এটা খুলে গেছে এবং এটা অনলাইন এখন কেউ যদি এখন এটা সার্চ দেয় about sharminjahan.blogspot.com অনলাইনে পেয়ে যাবে যে কেউ। তো এটা হবে আমাদের পোর্টফোলিও আমরা দুটো করব, দুইটা বলতে একটা তো আপনারা কাজ করতেছেন আর একটা এটা অনেক সময় যেটা কাজ করতেছেন সেটা চলে যেতে পারে কারণ এটা ফ্রি ডোমেইন হোস্টিংয়ে রাখবো, ফ্রি থাকবে এটা। তো ফ্রি জায়গায় রাখলে কিছু সুযোগ আছে অসুবিধাও আছে। সুযোগটা এটা যে আমরা ফ্রিতে ইউজ করতে পারতেছি আর অসুবিধা হলো এটা যে কোনো সময় চলে যেতে পারে, বলা যায় না। ফ্রি দিচ্ছে ওরা কোম্পানি থেকে আবার ডিলিট করে দিল, বলা যায় না। তো আমরা দুই জায়গায় খুলবো, দুই জায়গায় কাজ করবো, সমস্যা নেই, দুইটা থাকলো। একটা যদি নষ্ট হয় ডাউন হয় ওটা দেখাবো ক্লায়েন্টকে, ওটা ডাউন হলে এটা দেখাবো ক্লায়েন্টকে। ওকে, তাহলে দুই জায়গায় কাজ শিখবো। আর আরেকটা খুলবো, দেখেন এখানে দেখাচ্ছে শারমিন জাহান নামে একটা নিউ ব্লগ নামে একটা অপশন আছে, আবার খুলতে পারবো। ক্লিক করলাম, ওই যে বললাম 22টার মতো 21টা 22টার মতো আছে আমার কাছে একটা আইডি দিয়ে। খুলেন, সমস্যা নাই, কিন্তু এতগুলোতে কাজ করবেন না, শুধু শুধু খুলে প্রথমে চিন্তা করছিলাম যে আমি খুলে রাখি, পরে দেখলাম যে কাজই করার টাইম নেই, তো নষ্ট করার দরকার কি, আরেকজন সুযোগ পাক। আচ্ছা, এবার হবে হলো আপনারা কি টপিকস নিয়ে কাজ করবেন, ইনকামের যে রাস্তাটা, এখান থেকে ইনকাম হবে। গুগল অ্যাডসেন্স, ইউটিউবে যেরকম ভাবে ইনকাম করা যায় ব্লগ স্পটেও সেম ভাবে ইনকাম করা যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, আমি 3 তলায়। লাইনটা কোথা থেকে নিচ্ছেন এটা? ওই ধারে কাছে কারো যাওয়ার দরকার নেই, তাহলে শহীদ মিনার থাকবে না। শহীদ মিনার না, এটা স্মৃতিসৌধ নাকি শহীদ মিনার, কি করছে বোঝাও যাচ্ছে না। অত উপরে ফুল দিবে কিভাবে স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার অত উপরে ফুল দিবেন কিভাবে, একটা জিনিস তো করছেন। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি আমি বলছি স্যার নাকে তেল দিয়ে ঘুমাবো, ফুল দিয়ে লাভ নেই। আচ্ছা, তাহলে টাইটেল এইটা হলো যে আমাদের ইনকামের রাস্তাটা খুলবে। দুই রকম ভাবে আমরা ইনকাম করতে পারি, এখন ইউটিউবের মাধ্যমে, যে ইউটিউবার্স এখন বর্তমানে ট্রেন্ড চলতেছে, আর দুই হলো যে এই ব্লগ স্পট। দুইটা উপায় আছে আমাদের হাতে। যদি আপনি ইউটিউবের মাধ্যমে যান তাহলে ব্লগে পারবেন না, আর ব্লগের মাধ্যমে যদি যান তাহলে ইউটিউবে পারবেন। কিভাবে? আমি যদি ব্লগের মাধ্যমে অ্যাপ্লাই করি আর ইউটিউবের ভিডিও যদি ব্লগে নিয়ে আসতে পারি তাহলে হচ্ছে না, কারণ আমার ওয়েবসাইট তো আর ইউটিউবে নেওয়া সম্ভব না, কিন্তু ইউটিউবের ভিডিওগুলো ওয়েবসাইটে আনা সম্ভব। স্যার যদি এরকম হয় স্যার, মানে ইউটিউবের ভিডিও যেগুলো মানে মানুষের ভিডিও না, আমি নিজেরই ভিডিও কিছু রাখছি, সেটাই আমি আমার এখানে একটা মেনু করে দিতে পারি, মেনুর নাম দিতে পারি ভিডিওস বা মাই ভিডিওস। ওখানে ভিডিওগুলো শো করতেছে, যেখানে ক্লিক করলে ভিডিওগুলো ইউটিউবে পাবে, কিন্তু ওই ইউটিউবের জিনিসটা আমার এখানে শো করবে আমার ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইট থাকলে দুইটা সুবিধা, ইউটিউবে একটা সুবিধা পাচ্ছেন। আর ইউটিউবে বর্তমানে যে অবস্থা, আমি ওটা নিয়ে কাজ করবো, আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো যে এসইও পার্টে গিয়ে আমরা ভিডিও মার্কেটিং নিয়ে কথা বলবো, তখন ইউটিউব নিয়ে কথা হবে। কিন্তু ইউটিউবের একটা প্রবলেম হলো আপনার 1000 সাবস্ক্রাইবার লাগবে 1 বছরের মধ্যে। 1 বছরের মধ্যে যদি না অর্জন করতে পারেন তাহলে আবার 0 থেকে শুরু করবেন পরের বছর। তার মানে 1000 সাবস্ক্রাইবার, 2 10,000 ভিউ টাইম, 10,000 ঘন্টা ভিউ টাইম,
তার মানে সবগুলো ভিডিও মিলে 10,000 ঘন্টা হতে হবে 1 বছরের মধ্যে, তাহলে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার যোগ্যতা অর্জন করবেন। তার আগে পর্যন্ত কোনো ইনকাম নাই, ভিডিও দিতে থাকবেন। বুঝতে পারলাম তাহলে? আর এইখানকার যোগ্যতা কি? এখানকার কোনো যোগ্যতা নাই, যোগ্যতা একটাই, আপনি যদি আর্টিকেল পোস্ট করতে থাকেন আপনার যোগ্যতা অর্জন করবেন। আর আর্টিকেলগুলো 75% পর্যন্ত ইউনিক হতে হবে। 75% কোনো দরকার নেই, আপনি নিজেই কন্টেন্ট রাইটার। আজকে আমি আপনাদের সামনেই পোস্ট করব, আমি ইংলিশ পারি না, এইভাবেই পোস্ট করবো, দেখবেন, করে তো দেখাবো, নাহলে তো আপনারা পোস্ট করতে পারবেন না। এবার আসি যে পোস্ট করার সিস্টেম, সবকিছু বলে দিচ্ছি। আপনাদের টাইম হলো 1 তারিখ পর্যন্ত। 1 তারিখে গিয়ে, 1 তারিখে আপনাদের ক্লাস আছে সানডে, 1 তারিখে গিয়ে আমি জিজ্ঞেস করবো এখানে এসে যে কার হাইয়েস্ট পোস্ট আছে। এখন প্রশ্নটা হলো যে আমি এটা কেন জিজ্ঞেস করবো, তার একটা কারণ হলো আমাদের এসইও পার্ট আছে না, একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইও পার্টে তো আমার একটা ওয়েবসাইট লাগবে বা একটা কিছু লাগবে যেটা নিয়ে আমি আগাবো। তো ধরে নিচ্ছি এটাই আমার ওয়েবসাইট। এখন আমি যদি বলি যে কার ওয়েবসাইটে কাজ করবো, সবাই হাত তুলবেন, আমি তো আর বাছাই করতে পারবো না। আর বাছাই করলাম বলবো যে স্যার মনে হয় ঘুষ খাইছে, আরেকজন মন খারাপ করবে। এর থেকে কম্পিটিশনের ব্যবস্থাটা এরকম, যার হাইয়েস্ট পোস্ট থাকবে ওই দিন আমি তার ব্লগটা নিব এবং ওটা দিয়ে এসইও শুরু করব। এবং ওনার দুটো সুবিধা এবং কিছু অসুবিধাও আছে। সুবিধাটা হলো যে আমি এখানে বসে বসে আমার হাতে এসইও হবে এবং আপনারা দেখবেন। আর 2 নম্বর সুবিধা হলো যে সে বসে বসে টাকা দেখবে, তার কিছু পড়তে হবে না। আর অসুবিধা হলো যে তাকে প্রতিদিন আসতে হবে এবং তার আইডি পাসওয়ার্ড, ইমেলের জিমেল আইডি এবং পাসওয়ার্ড আমাকে মেইল করে রাখতে হবে বা মেসেজ করে রাখতে হবে, যেন সে যদি লেটও করে বা না আসে তাহলে আমরা ওই দিন এসিও করতে পারবো। আর 3 নাম্বার যেটা সেটা হলো যে সে অলস হয়ে যাবে, এসিও করাও হবে না, শেখাও হবে না, আমি তো করেই দিছি তাকে। সুযোগ সুবিধা যেরকম সুযোগ আছে অসুবিধাও আছে, সেইগুলো সুযোগ অসুবিধা বললাম। এবার আপনাদের হাতে সময় হলো 1 তারিখ পর্যন্ত, যার হাইয়েস্ট পোস্ট আমি তারটাই নিব। তাহলে তো আর কারো বলার কোনো মানে অপশন নাই যে স্যার বাছাই করছে। এবার আসি যে আমাদের টপিকস কি নিয়ে লিখবো। টপিকস আমরা কোনো ধর্মীয় জায়গায় আঘাত করব না, তাহলে আবার ব্লগার হয়ে যাবো, খারাপ ব্লগার। তাহলে আমরা এমন টপিকস নিতে পারি যেটা হতে পারে যে রান্নাবান্না, যেহেতু আপডটা দিয়ে শুরু করতেছি, আপড টপিকস হতে পারে রান্নাবান্না নিয়ে লিখতে পারি। 2 ট্রাভেল নিয়ে লিখতে পারি, কারণ এখানে চট্টগ্রামের পরিবেশটা খুব সুন্দর, ট্রাভেলিং নিয়ে আমরা লিখতে পারি। 3 হোস্টিং পাওয়া যাবে না কেমন এটা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে? ডোমেইনটা রেজিস্ট্রেশন করছি, ওই ডোমেইন দিয়ে ওই হোস্টিংটা ভালো করা যাবে না সাইটটা যাবে। আপনি এই নাম্বারে একটা কল দেন। ওটা দিছি স্যার, সাজ্জাদকে না, আপনার মাসে বস স্যার, এই নাম্বারে কল দেবেন, এই যে হ্যাপি নাম্বারটা লিখে নেন, বাকিটা উনি করে দিবে। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আমাদের হতে পারে ট্রাভেলিং নিয়ে আমরা লিখতে পারি। বর্তমানে যেটা চলতেছে সেটা হলো যে লাইফস্টাইল, আরেকজনের লাইফস্টাইল আমরা বসে বসে দেখতেছি, ওটা তো 100%। স্পোর্টসের কোনো অভাব নাই লেখালেখির। তারপরে ইউনিভার্সিটির টপিকসগুলো নিয়ে লিখতে পারি, ইউনিভার্সিটির যে পড়ালেখাগুলো থাকে ওই টপিকসগুলো লিখতে পারি আমরা। টিউটোরিয়াল দিতে পারি, অবশ্যই টিউটোরিয়াল দিতে পারি, কম্পিউটার রিলেটেড দিতে পারে। বুঝিনি, অবশ্যই কালেক্ট করবো, কারণ এত টাইম নেই আমাদের। আমি তো আপনাদেরকে উইকিপিডিয়া থেকে কালেক্ট করে দেখাবো। আমি যদি ওইটা চুরি করতে পারি, পুকুর চুরি হবে নাকি সমুদ্র চুরি? তাহলে তো আপনারা নর্মাল ওয়েবসাইট থেকে ইজিলি নিতে পারবেন। আমি তো উইকিপিডিয়া থেকে নিব এখন আপনাদের সামনে, এবং সেটা 75%-এর উপরেই হবে ইংলিশ।
ইমেজের ব্যাপারটা যেটা বলছেন উনি একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলছেন। ইমেজের ব্যাপারটা অনেকটা এরকম, রাস্তায় যদি টাকা পড়ে থাকে তাহলে আমরা তুলে নিলে তো ইমেজের টাকা, অনেকটা এরকম না? তাহলে অনলাইনে যে ইমেজগুলো পড়ে আছে সেগুলো আপনাদের নিয়ে আপনারা সুন্দর করে ওয়াটারমার্ক লাগাই দেন, কারণ এখানে ওয়াটারমার্ক নাই। তবে যেগুলো ওয়াটারমার্ক আছে সেগুলো থেকে একটা দূরে থাকেন। ওয়াটারমার্ক কোনো জায়গায় কোনো দাগ নাই তাহলে এটা আপনার, ডাউনলোড করে আপনি লাগাই দেন যেটা আপনার, কিছুই বলার নাই। বুঝলাম তাহলে? আর গুগলের রোবট কিন্তু আমাদের এই কাজগুলো করবে, দেখতে আসবে। ও পড়তে পারে না কয়েকটা জিনিস, এক জাভাস্ক্রিপ্ট, যদি জাভাস্ক্রিপ্ট পড়তে পারতো তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, তাকে নাকে দড়ি দিয়ে ঘুরেতাম। জাভাস্ক্রিপ্টের লুপিং আছে, তো ওকে নিয়ে এসে আমাদের ওয়েবসাইটে ঘুরাই বলতাম যে আমাদের ওয়েবসাইটে অনেক ভিজিটর, এবারে গিয়ে রিপোর্ট দিত ভিজিটর অনেক। তো এটা জাভাস্ক্রিপ্ট পড়তে পারে না সে, তাকে এটা বন্ধ করে দিচ্ছে, সে পড়তে পারবে না জাভাস্ক্রিপ্ট। 2, সে ছবির উপরে কি লেখা আছে বা ছবিটা কি পড়তে পারে না। 3, ফ্ল্যাশ পড়তে পারে না সে, ফ্ল্যাশ পড়তে পারলে সুবিধা হতো, বারবার ফ্ল্যাশে ঘুরে একে লিপের মধ্যে ফেলতে পারতাম। ফ্ল্যাশে পড়তে পারে না, তাহলে পড়তে পারে HTML CSS। আর HTML CSS এর কোনো কন্ডিশন নাই যেটা দিয়ে ওকে ঘুরাতে পারবেন। বুঝতে পারলাম তাহলে? তাহলে এখানে হলো প্রবলেম যে গুগলের রোবট আমাদের ছবি পড়তে পারতেছে না, কপিরাইট নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার হতে পারছি? রিপোর্ট করবে, হ্যাঁ, রিপোর্ট করার অপশন আছে। রিপোর্ট না, রিপোর্ট করার অপশন নাই। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, হ্যালো, হ্যাঁ এখানকার স্টুডেন্ট কেন? হ্যাঁ আচ্ছা, আপনি ঢাকা থেকে আসবেন কবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ওকে, একটু কথাবার্তা বলে ঠিক করে নিন আপনাদের মধ্যে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করলো যে আমার স্টুডেন্ট কিনা, সে হলো আর কি। ঠিক আছে, আপনি কথাবার্তা বলে ঠিক করে নিবেন। হ্যাঁ বসি তো, 2টা থেকে 3টা থেকে। হ্যাঁ, আমি এত খুঁজে আপনার এটা পাই না। ইমেজ ক্লিনিকের সামনে এসে আমাকে একটা কল দিন। ইমেজ ক্লিনিক মোবাইল বন্ধ না, বন্ধ থাকে না। ক্লাসে থাকলে আমার মোবাইল বন্ধ থাকে না। না আমি দিছি, আমি প্রতিষ্ঠানে থাকলে আমার মোবাইল বন্ধ থাকে না। তাহলে গত শুক্রবারে ছিলেন না? না হ্যাঁ ছিলাম, হয়তো চার্জ ছিল না, এটা হতে পারে। আর ওখানে নেটওয়ার্কে একটা ডিস্টার্ব আছে, নিচতলা যেহেতু নেটওয়ার্কে একটা ডিস্টার্ব আছে। আমি যে মাজারের গলি আছে না, মাজারের গলি নেই, এরপরে বলে দিয়ে ইমেজ ক্লিনিকের সামনে এসে আমাকে একটা কল দিবেন, অথবা এই ভাইকে কল দিবেন, উনিও থাকে, যার নাম্বার নিয়েছেন। আমাকে যদি না পান ওনাকে পাবেন শুক্রবারে। হ্যাঁ ঠিক আছে, ওকে। হ্যাঁ চমৎকার। কোথায় ছিলাম? ছবিতে তাহলে আর সমস্যা নাই। ওকে, তাহলে এখন টপিকস তো আমি বলে দিলাম যে এইগুলো টপিকস। তবে একটা জিনিস মাথায় নেবেন, মুদি দোকান যদি করতে চান তাহলে নামটা মুদি দোকানের মতোই হতে হবে। আপনি স্পোর্টস নামকরণ করে তারপরে ওখানে যদি কম্পিউটারের সাবজেক্ট বিভাগ দেওয়া শুরু করেন, আমি তো মাছের বাজারে গিয়ে সবজি কিনবো না, আর সবজি বাজারে গিয়ে মাছও কিনবো না। ব্যাপারটা বুঝতে পারতেছি? হ্যাঁ হ্যাঁ, এই যে নামটা সিলেকশন খুব ভালো মতো করবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন, টপিকসটা কি। টাইটেলের মধ্যে থাকবে, নামটাও সেরকম হবে, অ্যাড্রেসটা। আমার যে অ্যাড্রেস এখানে নামকরণ করবো না এখনই, আগেটা তো খুব ইজি ছিল, আমার নিজের নামে হয়েছে, ওখানে তো আমার সম্পর্কে।
কিন্তু এখন তো আমি টপিকস নিয়ে আগাবো, কোন টপিকস নিয়ে কাজ করবো সেটা, যে টপিকস আপনাদের ভালো লাগে। 1 2 নম্বর হলো এমন কিছু টপিকস বাছাই করবেন যেটা শেষ হয়ে যেন না যায়। হুট করে অনলাইনে আর কোনো টপিকস নাই, সব কপি পেস্ট করে ফেলছেন, আর কোনো লেখার অপশন নাই, এরকম যেন না হয়। তাহলে বলতে পারেন স্যার সব টপিকসই তো শেষ হওয়ার কোনো অপশন নাই। আছে, অনেক টপিকসে আছে যেটা লিখতে লিখতে শেষ হয়ে যাবে। ধরেন 100টা পোস্ট দিচ্ছেন, শেষ, আর পোস্ট খুঁজেই পাচ্ছেন না, এবার নিজেকে লিখতে হবে, এরকম যেন না হয়। কন্টিনিউ পোস্ট পাচ্ছি, যেরকম পোস্ট শেষ হবে না, চলতে গেছে। নিউজ পেপারগুলা, নিউজ পেপারে নিউজ দিতে পারেন, এটা হতে পারে, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। নিউজের সমস্যা হলো আমরা তো প্রতিদিন পোস্ট দিতে পারবো না, স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। আপনার ভিজিটর কিন্তু প্রতিদিনই আসবে, 2 দিন আসলো, 3 দিন আসলো, 4 দিনের দিন কোনো নতুন আপডেট না পেলে আর থাকবে, আপনারা নিজেরাও আসবেন না আর। তার মানে আমাদের একটা আপডেট প্রতিদিন থাকার দরকার আছে, বা সপ্তাহে 2টা করে পোস্ট। এখানে একটা সুবিধা হলো শিডিউল করা যায়, শিডিউল অপশন আছে। আমি আজকে টাইম পেলাম, 5টা পোস্ট রেডি করলাম, 5 দিনের শিডিউল দিলাম, 4 দিন আর আসতে হবে না আমাকে। ওই শিডিউল অনুযায়ী, ওই ডেট অনুযায়ী, টাইম অনুযায়ী আমি অনলাইনে না থাকলেও পোস্ট হয়ে যাবে। গুগল বুঝবে যে আপনি তো প্রতিদিন পোস্ট দিচ্ছেন, আপনার ভিজিটর বুঝবে আপনি তো অ্যাক্টিভ। এরকম করে যদি টাইম নিয়ে নিয়ে আমি 1 বছরের মতো পোস্ট রেডি করে রাখছিলাম, যেটা আমার না আসলেও চলতো, ও অটোমেটিক ওই ডেটগুলোতে পোস্ট করে যেত। ওই যে যখনই সময় পাইছি 10টা 15টা করে পোস্ট রেডি করে রাখছি, ওই ডেটটা আগে দিছি, তারপরে আস্তে আস্তে ডেটগুলো ফিক্স করছি। এরকম মিনিমাম যদি আপনি একটা প্যারা লিখতে পারেন তাও চলবে, ছবি দেন, শুধু ইউজারদেরকে ধরে রাখতে হবে। ইউটিউবের মতো, ইউটিউবের যতক্ষণ আপনি ধরে রাখতে পারতেছেন ততক্ষণ আপনার লাইক আসতেছে, আপনার ইনকাম আসতেছে, ভিউয়ার্স আসতেছে। তো এরকম একটা ধরে রাখার একটা চুম্বকীয় কিছু লিখতে হবে আপনাকে। সেটা 500 ওয়ার্ডের হতে পারে, 1000 ওয়ার্ডের হতে পারে। আর কয় পেজ দিতে করবো বুঝিনি? ভিজিটর পার মান্থ, ভিজিটর না আসলে তো অবশ্যই ইনকাম হবে না। ফার্স্ট পেজ, হ্যাঁ সেটা একটা ব্যাপার। ফার্স্ট পেজ আনাটা সেটা তো আমরা এসইও পার্টে গিয়ে জানবো যে কিভাবে ফার্স্ট পেজে আনে বা কি। মার্কেটিং করা শুরু করলেই তো বুঝতে পারবো যে এটা আসবে কিনা, ঠিক আছে? আর ফার্স্ট পেজে ইনশাল্লাহ আসবে, আমরা যে টপিকসগুলো নিয়ে কাজ করবো ইনশাল্লাহ আসবে, কারণ আমরা তো ইউনিক, আমি তো বলেই দিচ্ছি 75%-এর উপরেই থাকবে আমাদের। গুগল 75% কেন বলতে গেল? 100% বলে কিন্তু বিপদে পড়ে যেতেন। যদি বলতো 100% ইউনিক হতে হবে, তাহলে বিপদটা কোথায়? সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা ঘুরাবেন কিভাবে? চিরন্তন কিছু সত্য থেকেই যাবে যেগুলো আমরা কখনোই ঘুরাতে পারবো না, ওটা আমাকে ওভাবে লিখতে হবে। তো যে কারণে 75% পর্যন্ত বসে ইউনিক মাস্ট বি, এর নিচে যেন না নামে। তাহলে আমরা একটু দেখি যে এখানে টপিকস কি বাছাই করা যেতে পারে। আপনি কি টপিকস নিয়ে লিখতে পারবেন বা আগ্রহ আছে? আচ্ছা, বাসায় গিয়ে না হয় চিন্তা করবেন, তারপরে একটা তো মানসিকভাবে একটা প্রস্তুতি যে হ্যাঁ এই টপিকস নিয়ে আগাইতে পারি। আপনারটা শুনে লাভ নাই, কারণ এটা ওনার প্রোফাইল, বুঝলি? কোথায় টপিকস হবে আমি তো দেখাবো। আমি আগে নামটা আগে ফিক্স করি, তারপরে কি হয় একটা পোস্ট করতে আমি দেখাবো, উইকিপিডিয়া থেকে পোস্ট করবো। হ্যাঁ, একজন একজন করে। কোথায়? হ্যাঁ যাবে যাবে। এখন আমাকে খুঁজে দেখতে হবে যে ওই নামে আছে কিনা বা কেউ নিয়ে নিচ্ছে কিনা। ট্রাভেলিং লিখবেন, ভালো একটা অপশন। হ্যাঁ হ্যাঁ সেটা তো বলতেছি, নামটা ওই রিলেটেড, পোস্ট রিলেটেডই হবে। আপনারা যদি বিভিন্ন সাবজেক্ট নিয়ে লিখতে চান, যেরকম আমি দিচ্ছিলাম প্রবলেম এক্স। প্রবলেম এক্স মানে হলো যে অনেকগুলো প্রবলেম, এক্স হলো যে কোনো টাইপের প্রবলেম, তার মানে আমি ওখানে প্রবলেম নিয়ে লিখতে পারি। আমি লিখছিলাম কম্পিউটার প্রবলেম, আমি লিখছিলাম লিনাক্স অপারেটিং সিস্টেম প্রবলেম, সব প্রবলেম ওটা সমাধান দিচ্ছি। আপনি ওইভাবে নাম বাছাই করবেন, যেখানে এই যে মুদি দোকান করতে পারেন,
করতে পারেন, কিন্তু এটার নামটা ওইভাবে চিন্তা ভাবনা করতে হবে। এটা অনেক বড় একটা কাজ, নাম ঠিক করা। উনি ট্রাভেলিং বলছে, আমরা দেখি যে ট্রাভেলিং হতে পারে ট্রাভেলিং বিডি বাংলাদেশের ভিতরে, দেশের বাইরে একটা, দেশের বাইরে লিখতে পারি। দেখি আমরা ট্রাভেলিং বিডি পাওয়া যায় কিনা। আরেকজন খুলে বসে আছে ট্রাভেলিং বিডি, সে কিছু অপশন দিছে। ট্রাভেলিং বাংলাদেশ, তাহলে ট্রাভেলিং অ্যাবাউট ট্রাভেলিং স্যার এই নামে যদি কোনো ফেসবুক এটাও খুলে বসে আছে। অ্যাবাউট ট্রাভেলিং বড় হয়ে যাচ্ছে না, ছোট আগে খুঁজে দেখি। ট্রাভেলিং বাংলাদেশ, BANG বাংলা DESH। হ্যাঁ, ট্রাভেলিং বাংলাদেশ নিয়ে বসে আছে, কিছুই করতেছে না। travel.blogspot.com আছে। ট্রাভেল এজেন্সি হবে না। ট্রাভেলার্স ট্রাভেলার্স বাংলাদেশ, এটা যদি লিঙ্ক ডোমেইনস, আচ্ছা দেখি ট্রাভেলার্স বাংলাদেশ নিয়ে ফেলছে। ট্রাভেলার্স ওয়ার্ল্ড WRLD ওয়ার্ল্ড ওয়াইড WIDE। ট্রাভেলার্স ওয়ার্ল্ড ট্রাভেলিং LING ডাবল এল ছিল নাকি? ট্রাভেলিং, হ্যাঁ ডাবল এল ING ট্রাভেলিং ওয়ার্ল্ড ওয়াইড WRLD ওয়ার্ল্ড ওয়াইড WIDE। নো, ট্রাভেলিং ওয়ার্ল্ড। Travelers Bank. Travelers Bank. লিঙ্ক ডোমেইন সার্চে ট্রাভেলিং সার্চ দিলো, লিঙ্ক ডোমেইন সার্চ, লিঙ্ক ডোমেইন সার্চ LEAN ডোমেইন সার্চ, ডোমেইন সার্চ। ওয়েবসাইটে ঢুকলে হ্যাঁ, এখানে ট্রাভেল লিখে সার্চ দিলে হবে। VL সব ডোমেইন করে কি কি খালি আছে সব দেখা। এগুলো .com দেখাচ্ছে, .org দেখাচ্ছে, কিন্তু আমাদের .blogspot.com লাগবে। কত পাওয়া যাবে এখান থেকে না পেলে? না, তারপরে একটা ট্রাই করে আমরা দেখতে পারি। রিভার ভিউ ট্রাভেল, ফ্যানম ওয়াটারশেড অ্যানালাইটিক্স ট্রাভেল, ফায়ারওয়ার্কস ট্রাভেল। এটা খারাপ না, ফায়ারওয়ার্কস ট্রাভেল। হ্যাঁ, ফাঁকা আছে, টিটা ছোট হাতে দিয়ে দেখতে হবে। ফায়ারওয়ার্কস ট্রাভেল ফাঁকা আছে। প্রোটোটাইপ ট্রাভেল, হাই ডিজার্ট, হার্ড হ্যাট, ইমাজিন, ব্ল্যাকবার্ন, স্ট্রাকচার। আরো অপশন আসার কথা, তো আরো আসেনি। ডোমেইন NNN সার্চ জেনারেটর, ট্রাভেল,
ট্রাভেল 9 ট্রাভেল এটা সার্চ করতেছে না travel.site ট্রাভেল Travelity দাম দেখছেন এগুলার কিনে কিনে বসে আছে এগুলো কিনে বসে আছে আপনার কাছে বিক্রি করবে প্রিমিয়াম travel9.com $5,500 এগুলো কিনে বসে আছে মনিটর ট্রাভেল সেলস proof travel animated recovered salmon travel on vacation বোঝা যাচ্ছে ছোট ছোট কিছু বুঝতে হবে না হলে এসইওতে গিয়ে আটকাবো হ্যাঁ ফায়ারওয়ার্কস ট্রাভেল এটা ভালো খারাপ না নিতে পারি এটা ফ্রি আছে যেহেতু নেওয়া যাচ্ছে ফায়ারওয়ার্কস ট্রাভেল গ্রিন বাংলা ট্রাভেল GRW গ্রিন BANGL গ্রিন বাংলা ট্রাভেল ফাঁকা আছে গ্রিন বাংলা ট্রাভেল তবে বাংলাদেশের মধ্যে হবে এটা GRWN বানান এটাও বড় হয়ে যাচ্ছে গ্রিন বিডি ট্রাভেল হয় কিনা দেখি গ্রিন বিডি ট্রাভেল নিতে পারেন বিডি ট্রাভেল মনে হয় নাই কন্ট্রোল এক্স তাহলে গ্রিন বিডি ট্রাভেল GRWN গ্রিন বিডি ট্রাভেল ভি হ্যাঁ সেম লিখে রাখতেছি আপাতত পরে এই টাইটেল আবার চেঞ্জ করতে হবে আমরা এসইওতে গেলে এটা চেঞ্জ করব গ্রিন বিডি ট্রাভেল একজন নিয়ে বসে আছে একটা পেজ দিছে দ্য ফার্স্ট ওই যে নিয়ে বসে আছে তাহলে ওনার দেখুন দুইটা হয়েছে এখন ডট পড়ে গেছিল না এটা তো নামে পড়ছে মনে হয় দেখি GRWN গ্রিন বিডি travel.blogspot.com হ্যাঁ টাইটেল সেটা একটু শেয়ার হয়ে নিচ্ছি হ্যাঁ টাইটেলে যে সেটিংস এর মধ্যে গেলে আবার চেঞ্জ করা যাবে সমস্যা নাই সেটিংস এর মধ্যে টাইটেল আবার আছে সমস্যা নাই তাহলে আমরা পেয়ে গেছি আমাদের greenbdtravel.blogspot.com এবার কথা হলো কোন ব্লগে কাজ করব তো আমরা যখন পোস্ট করব আমাদের পোস্টগুলো হবে গ্রিন বিডি ট্রাভেলসে আর আমরা যখন আমাদের নামে কাজ করব তখন এটা সিলেক্ট করে নিতে হবে এখানে একটু খেয়াল রাখবেন যে কোন নামটা আছে অনেক সময় হয় কি নিজেদের নামে পোস্ট দিয়ে বসে আছি নিজেদের নামে কোনো পোস্ট হবে না নিজেদের নামে আমরা সবসময় পোর্টফোলিও কাজ করব তাহলে এখান থেকে সিলেক্ট করে নিব যেটাতে পোস্ট দিতে চাচ্ছি ওই ব্লগটা সিলেক্ট করে নিলে দেখেন এখানে ব্লগের নাম আসছে আর ভিউ ব্লগে গেলে তখন ওই ব্লগটাই দেখাবে যেটা আমরা সিলেক্ট করছি ওকে এবং সেটা সবকিছু চেঞ্জ হয়ে যাবে এই যে এখানে সবকিছু চেঞ্জ হয়েছে ওই অনুযায়ী তো আমরা এখানে পোস্ট দিব আজকে গ্রিন বিডি ট্রাভেল লিখে তো পোস্ট দিচ্ছি দেখেন এবং ইউনিক হতে হবে দেখেন এই যে পোস্ট লেখা আছে পোস্টে গেলাম লেখা আছে নিউ পোস্ট অপশনে আসলাম আমরা একটু চেক করতে চাই